লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছি কমেন্টস নিয়ে, কিভাবে একটা কোডের ভিতরে আমাদের কোডকে অনেক রিডেবল করার জন্য আমরা কমেন্ট ব্যবহার করতে পারি। আমরা সেই জিনিসটাতে শিখেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ প্রোগ্রামিং, সেটা হলো ভেরিয়েবল নিয়ে। তো আশা করছি যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কম বেশি সবাই ভেরিয়েবলের সাথে পরিচিত, কারণ ভেরিয়েবল নাই এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, ঠিক আছে? সুতরাং আপনারা কম বেশি যে ল্যাঙ্গুয়েজের সাথেই পরিচিত হন না কেন, আশা করছি আপনারা সবাই ভেরিয়েবল সম্পর্কে কম বেশি জানেন। তো পিএইচপিতে কীভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়, চলুন আমরা সেটা শুরু করি। আমরা পিএইচপির একটা সিনট্যাক্স তৈরি করে নিই। আমি যদি একটু অন্য ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলি, তাহলে আমি একটু কমেন্ট করি। আমরা সি অর সি প্লাস প্লাস ভেরিয়েবলের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আমরা কীরকম লিখতাম? সাপোজ একটা যদি এই কোনো নাম্বার আমি যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমি কীরকম লিখতাম? ইন্টিজার এরকম কোনো কিছু আমি রাখতাম, তাই না? তো আমাদের পিএইচপি যেটা আমরা শিখতেছি সেটা হলো, এটা তো হলো স্ট্রিক্টলি রেস্ট্রিকশন থাকে যে না, আপনি এর বাইরে যেতে পারবেন না। কিন্তু পিএইচপি হলো লুজলি রেস্ট্রিক্টেড। আপনাকে এই ব্যাপারে স্বাধীনতা দেওয়া হচ্ছে যে আপনি একটা ভেরিয়েবলের ভিতরে কী ধরনের মান রাখবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন। যে কোনো ধরনের ভ্যালু আপনি একটা ভেরিয়েবল স্টোর করতে পারেন। আর ভেরিয়েবলটা কি আমরা যদি সে সম্পর্কে বলি, তাহলে ভেরিয়েবল ইজ এ কন্টেইনার। কন্টেইনার বলতে এটা বোঝাচ্ছি যে একটা পাত্রের মতো। সাপোজ আপনি সেখানে মনে করেন যে আপনি কোনো ডাটা, কোনো জিনিস, কোনো কিছু রাখতে পারবেন, ঠিক আছে? এরকম। কিন্তু পিএইচপি আমাদের যে সুবিধাটা করে দিচ্ছে সেটা মনে করেন যে পিএইচপি কন্টেইনার যেটা, সেটা হলো যে একটা মনে করেন পাত্র। আপনি তার ভিতরে চাইলে আপনি তার ভিতরে পানি রাখতে পারেন, আপনি তার ভিতরে খাবার রাখতে পারেন, অন্য যে কোনো কিছু রাখতে পারেন। কিন্তু অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে সচরাচর যেটা হয় সেটা হলো আপনাকে বলেই দেওয়া থাকে এটা পানির পাত্র, এটা খাবার রাখার পাত্র। আপনি এই খাবার রাখার পাত্রে পানি রাখতে পারেন না, পানির পাত্রে খাবার রাখতে পারেন না। যেমন এখানে যেমন বললাম ইন্টিজার নাম্বার, এখানে কিন্তু আপনি চাইলে এরকম করতে পারতেন না, তাহলে আসলে এটা পুরোটাই কাজ করতো না। এই যে 0.3 লাস্ট, এটা আসলে কাজ করতে পারতো না। কিন্তু এখানে দেখব আমরা এরকম করতে হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ইন্টিজার, ফ্লোট, ডাবল এই ধরনের কোনো জিনিস ব্যবহার করতে হবে না। আমাদের কি ব্যবহার করতে হবে? শুধুমাত্র একটা ডলার সাইন। তার মানে আমরা পিএইচপিতে কোথাও যদি ডলার সাইন তারপরে কোনো একটা নাম দেখি, আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে এটা একটা ভেরিয়েবল। এবং এ দেখেন কত বুদ্ধিমান, যে আমি যখন এরপরে মাউস রাখতেছি তখন এ কিন্তু বলে দিচ্ছে যে ভার ফ্লট নাম। তার মানে এই যে নাম, যে ভেরিয়েবলটা, সেটা আসলে ফ্লট টাইপের। যদি আমি 0.3টা উঠাই দিই, আমি যদি এখন রাখি, তাহলে দেখেন বলতেছে ইন্টিজার। আমি যদি এখানে ট্রু রাখি, তাহলে দেখেন এটা বলতেছে ট্রু বুলিয়ান। আমি যদি এখানে এরকম একটা সিম্বল দিই, তাহলে বলতেছে দেখেন অ্যারে। আমি যদি নাল দিই, তাহলে নাল। তার মানে আমি যে এখানে আসলে এক্সাক্ট কি রাখতেছি এটা কিন্তু সে সেন্স করতেছে ব্যাকএন্ডে। আমি যদি এরকম দিই, তাহলে কি বলতেছে দেখেন স্ট্রিং। তার মানে আমি চাইলেই একটা ভেরিয়েবলে যে কোনো ধরনের ডেটাকে আমি কিন্তু রাখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল একটা ডেটা দেখি, যেমন একটা হলো নাম 5, আরেকটা হলো সাপোজ নাম অন ইকুয়াল টু 6।
তাহলে আমরা যে জিনিসটা জানি যে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে কী করতে হবে, আন্ডারস্কোর দেওয়া যাবে অথবা কোনো নিউমেরিক ভ্যালু আপনার হচ্ছে অ্যালফাবেটিক কোনো ক্যারেক্টারকে দিতে হবে। তারপরে আপনি চাইলে নিউমেরিক ভ্যালুকে পরে বা ভিতরে রাখতে পারবেন, কিন্তু আগে নিউমেরিক ভ্যালু দিয়ে শুরু হতে পারবে না। এরকম কিছু রুলস রেগুলেশন আছে যেটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রায় সেম। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা অ্যারিথমেটিক অপারেশন করে ফেলতে পারি এটার উপরে। আমরা যদি ইকো করি যে নাম্বার প্লাস নাম্বার 1, তাহলে কি আসে, আসলে আমাদের 11 হওয়ার কথা, তাই না? এই যে দেখেন আমাদের আউটপুটে 11 চলে আসছে। তাহলে আরেকটা ব্যাপার নিয়ে যেটা আমরা কথা বলবো সেটা হলো যে আমি বুঝলাম যে আমি যদি নাম্বারকে সেটা পয়েন্ট নাম্বার হোক, মানে ফ্লোটিং নাম্বার হোক বা ইন্টিজার নাম্বার হোক, যদি আমরা সেটাকে যোগ করি তাহলে আমরা একটা আউটপুট পাচ্ছি। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়, সাপোজ আমি একটা বলে নিলাম যে নেম অন ইকুয়াল টু হ্যালো এবং নেম টু ইকুয়াল টু আর এখন ব্যাপার হচ্ছে আমি যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে ব্যাপারটা কি হবে, এটা আসলে একটা এরর। কারণ পিএইচপিতে অন্য ল্যাঙ্গুয়েজে আপনি দেখছেন যে আমরা হচ্ছে যদি এটা একটু কমেন্ট করি, এটাকে আমরা কি বলতেছি, স্ট্রিং কনক্যাটেনেশন। যদি আমরা অন্য ল্যাঙ্গুয়েজে দেখি তাহলে কি হয়, অন্য ল্যাঙ্গুয়েজে যদি আমরা কোনো স্ট্রিং দুটোকে মাঝে প্লাস সাইন দিই তাহলে স্ট্রিং দুটো কনক্যাট হয়ে যায়, মানে একটা একটার সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু পিএইচপিতে আসলে আমাদের এই সাপোর্ট নাই। পিএইচপিতে যুক্ত করতে গেলে আমাদেরকে কি লিখতে হবে, একটা ডট। আমরা যদি একটা মাঝখানে ডট দিয়ে দিই তাহলে এই দুটো যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কনক্যাট করব পিএইচপিতে কি দিয়ে, আমরা একটা ডট সিম্বল দেব। এখন আমি যদি চাই যে এই দুটোর মাঝখানে আরেকটু আমি গ্যাপ দিব, দেখেন এখন তো সাথে সাথে আসতেছে, গ্যাপ দিব, তাহলে আমি কি করতে পারি, এখানে আমি একটা স্পেসকে ডট দিতে পারি। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করে দেখেন। আমি একটা ভেরিয়েবলে যেটার ভিতরে হ্যালো আছে সেটাকে রাখলাম, ডট আমি একটা স্পেসকে সাথে যোগ করলাম, তার সাথে আবার ডট, মানে এর সাথে আবার নতুন কিছু যোগ করলাম, সেটা কি, এই যে নেম টু ওয়ার্ল্ড। তার মানে ব্যাপারটা যেটা হবে হ্যালো স্পেস ওয়ার্ল্ড, এভাবে আসবে। এখন এটার আগে যদি আমি কি করি, ইকো, আমি একটা ব্রেক করে দিই, তাহলে আমাদের আউটপুটটা নিচে চলে আসবে। এখন দেখেন হ্যালো স্পেস ওয়ার্ল্ড এটা চলে আসছে। তার মানে আমি যদি চাইতাম যে এখানে আমি এটার পরিবর্তে এরকম দেখাবো এবং দুই পাশে একটু স্পেস দেখাবো, তাহলে কিন্তু আমি ইচ্ছা করলেই পারতাম, ঠিক আছে না? তার মানে এই যে কনক্যাট জিনিসটা আমাদের কত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা সামনে যখন আরও কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আমাদের কত হেল্প করতেছে। তো আশা করি সবাই এই জিনিসগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন। এবং আমি প্রথমের ভিডিওতে যেটা বলেছি সেটা হলো সবাই একটু W3 থেকে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।